নমস্কার, আপনারা দেখছেন রাজশিক্স, সঙ্গে আমি সৌমাদিত্য। যে রিপোর্ট আপনাদের সামনে আজ তুলে ধরব, সেই রিপোর্টের ব্যাপারে জানলে আপনারা শিউরে উঠবেন। ক্যানিংয়ের জীবনতলা এলাকা চেনেন তো, যেখানে তৃণমূল কংগ্রেসের এক দাপুটে নেতা ছিলেন শওকত মোল্লা, যার ইশারায় সূর্য উঠত সূর্য ডুবত। তিনি এবং তার বিভীষিকাময় রূপের একটা ছবি এবার তুলে ধরব। যে ঘটনা ঘটেছে সেখানে একজন মাকে তার নিজের সন্তানের সামনে নির্যাতন চালানো হয়েছে। রীতিমতন পণবন্দি করে রাখা হয়েছিল ওই শিশুকে। বন্দুকের নলের মুখে ধর্ষণের শিকার হতে হয়েছে ওই মাকে। বুঝতে পারছেন তো কে এই শওকত মোল্লা, কেন এতদিন মুখ খোলেননি নির্যাতিতা, আর ক্ষমতার পালা বদলের পর কেনই বা এই অভিযোগ সামনে এনেছেন তিনি। আজ তুলে ধরব সেই ঘটনা, যেখানে শাসক ছিল শোষক। এই কয়েকদিন আগেই এনআইএর জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ধরা পড়ে। কিন্তু কেন? অভিযোগটা কি শুধুমাত্র বোমা বিস্ফোরণের? কিন্তু অভিযোগটা আরো বড় সামনে আসছে ক্ষমতার অপব্যবহারের। ক্যানিং থেকে ভাঙর। শওকত মোল্লার নাম মানেই আতঙ্ক। কিন্তু আজ যে মহিলার গল্প আপনাদের শোনাবো, গল্প নয়, সত্যি ঘটনা, তা কিন্তু হার মানাবে যে কোনো সিনেমার চিত্রনাট্যকে। এমএলএ শওকত মোল্লা আমাকে ধর্ষণ করে, ওই বাচ্চাকে প্রথমে আমার বাচ্চাকে নিয়ে নেয়, বাচ্চাকে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তারপরে আমাকে ওরা শওকত মোল্লা, এমএলএ আর হোসেন শেখ, লালু লালু শেখ, মানে শওকত মোল্লার ড্রাইভার, আর ওটা হচ্ছে শামসুল সর্দার, এই সমস্ত মানুষগুলো আমাকে বাচ্চাটাকে কাড়িয়ে নিয়ে আমাকে ধর্ষণ করতে থাকে আর ভয় দেখায় যে আমি যদি মুখ খুলি আমার বাচ্চাকে টুকরো টুকরো করে দেবো। ওরা যখন যেভাবে ডাকবে আমাকে সেইভাবে ওনাদের কাছে যেতে হবে। একদম দিনের পর দিন গাড়ি পাঠিয়ে দিত, যখন যেখানে মন হতো ওদের সেখানে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যেত। আর আমি বাচ্চার কথাই বলতে থাকতাম সবসময়, আমার বাচ্চাটাকে ফেরত দিন, আমার বাচ্চাটাকে ফেরত দিন। বলছে টাইম হলে দিয়ে দেবো। প্রশাসন সাহায্য কীভাবে করবে? ওখানে তো যাওয়া যাবে না, সব মানে আশপাশে সবাইকে বলে রেখেছে, মানে টার্গেট চোখে চোখে রেখে দিত যে কোথায় কখন কে যাচ্ছে। আর আমার বাড়ির উপরে হুমকি দিত যে আমার বাড়ির ক্ষতি করে দেবে। সমস্ত মানুষ থেকে ভয় পায় যে ছেলেরা যে জানো না এরকম কোনো মেয়ে সন্তানের সাথে এরকম হয়, বাচ্চার সাথে আমার সাথে যা হয়েছে। ভাবুন তো একবার, নিজের সন্তানকে বাঘের মুখে ঠেলে দিয়ে মাকে কি সহ্য করতে হয়েছে। 2019-এর মার্চ মাস, জীবনতলার কালীবাড়ি এলাকা। হোসেন শেখ, শওকতের ডান হাত, সে কি করলো? 5 বছরের এক শিশুকে তুলে নিল, আর তারপর ওই মহিলাকে অর্থাৎ ওই শিশুটির মাকে পার্টি অফিসে ডেকে বন্দুকের মুখে পোশাক খুলতে বাধ্য করা হলো। এই ঘটনা কি কোনো সভ্য সমাজে ঘটে? এর চেয়েও ভয়ঙ্কর কি জানেন? হোসেন শেখের পাশবিকতার পর মহিলাকে নিয়ে যাওয়া হলো সরাসরি শওকত মোল্লার গোপন আস্তানায়। সেখানে স্বয়ং বিধায়কের হাতেই তিনি লাঞ্ছিতা। একটা মানে রাজনীতিকে দেখিয়ে আর সমস্ত হিন্দু মেয়েদেরকে নিধন করার একটা প্ল্যান করেছিল। এবং খবরও ছিল যে যখন শাসক দল ছিল, মানে তৃণমূল যখন ছিল, তখন শওকত মোল্লার বাড়িতে এবং হোসেন শেখের বাড়িতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তুলে দিয়ে আসতেন, এবং নেতাদের স্ত্রীগুলোকেও নেতারা তুলে দিয়ে আসতেন হোসেন শেখের দোতলার বাড়িতে। এবং শওকত যদি মনে করতেন যে কোনো মেয়েকে তার ভালো লেগেছে, তার কর্মীদের বলে দিয়ে আসতে যে ওই মেয়েটাকে রাত্রিতে বাড়িতে পাঠিয়ে দিন। যাদের জনগণের প্রতিনিধি হওয়ার কথা ছিল তারাই হয়ে উঠল জল্লাদ। ওই মহিলা সেই সময় প্রশাসনের কাছে গিয়েছিলেন, গিয়েছিলেন, কিন্তু উল্টে পেয়েছেন খুনের হুমকি। এটাই কি গণতন্ত্র? জীবনতলার ওই পার্টি অফিস নাকি টর্চার চেম্বার ছিল। মা আর সন্তানকে পণবন্দি করে এই যে জঘন্য খেলা চললো, তার দায় কে নেবে? এখন কেন সরব হচ্ছেন মহিলা? কারণ পালা বদল হয়েছে, এখন সাহস ফিরে পেয়েছেন তিনি। শওকত মোল্লা এখন শ্রীঘরে, আর নির্যাতিতার একটাই দাবি,
দৃষ্টান্তমূলক শাস্তি। শুনলেন তো শওকত মোল্লার ঘটনা। শওকতের মতন আরো অনেক নেতারা এইরকমই টর্চার চেম্বার চালাতেন বলে আমাদের কাছে খবর রয়েছে। শওকতের মতন নেতাদের কি আর কোনোদিন ছাড় দেওয়া উচিত? বলুন আপনারা। লাইক করুন, শেয়ার করুন, আর সিস্টেমের এই অন্ধকারকে আলোয় আনতে সাবস্ক্রাইব করুন রাষ্ট্রিক্স। কারণ সত্যের সাথে কোনো আপোষ নয়। জয় হিন্দ।